ই ফ্যামিলির মধ্যে রুজি রোজগার বাড়িলায় এর লাগে কোনো বাচ্চা বড় তকদিরওয়ালা ইতা বাচ্চান্তর কারণে বাবার রুজি বাড়ি যায়, মার সুখ শান্তি আল্লাহ জমিন দান করিলায়। এর লাগে আল্লাহর দরবার প্রত্যেক মা বাবায় দোয়া করক, আল্লাহ আমাদের পেটে যে সন্তান যেটা আছে আল্লাহ সন্তানটা আপনি নেক সন্তান বানাইয়া দিও, আমার সন্তানের রুজি রোজগার জমিনও বাড়াইয়া দিও। আল্লাহ আমার সন্তানের রিজেক আপনি জমিনের মধ্যে বাড়াইয়া দিও। কোনো সন্তানের কারণে গড় রুজি রোজগার বাড়ি যায়, কারণ এই সন্তানটার তকদির বড় বালা, তার তকদির ও মকদ্দর আল্লাহ রিজেক বেশি মারছে। এর লাগি বাচ্চাটা জমিনত তসি বানার লগে লগে এই গড় রুজি রোজগারের বরকত বাড়ি যায়। কোনো আছে ফ্যামিলি, কোনো পরিবারের মেয়ে, কেউ একটা মেয়ে বিবাহ করে আনছন, বালা তকদিরের মধ্যে তকদিরওয়ালা মহিলা তান জীবনে হইলাইছন। মেয়েটা আসার পরে বাড়িঘরের মধ্যে দেখবাই উন্নত খালিওয়া রম্বইব, রুজির মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিব। এর লাগে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখুন, কোনো মহিলা সন যে মহিলা স্বামীর বাড়িতে আসার পরে দেখবা স্বামীর রুজি রোজগারের মধ্যে বরকত বাড়ি যায়। কোনো মহিলা তকদিরওয়ালা বালা বরাতওয়ালা মহিলা হল। এর লাগে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া নবীজি ফরমান তিনটা কারণে মানুষের বাড়ির মধ্যে ফরিস্তা যায় না। কয়টা কারণে? তিনটা কারণে মানুষের ঘর মানুষের বাড়িতে ফরিস্তা যায় না। এক নম্বর হইল ও ঘর ফরিস্তা যায় না, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন। মঞ্চ রাসূলুল্লাহ ফরমান ও বাড়িত ফরিস্তা যায় না যে বাড়িত জানদার বস্তুর ফটো আছে, জানদার বস্তুর ফটো আছে, ও বাড়িত ফরিস্তা যায় না। খেয়াল করছে নি বাদ? এর লাগি মানুষের ফটো, গুড়ার ফটো, কোনো বাফর ফটো, জানদার বস্তুর ফটো গড় সুন্দর করে ক্যালেন্ডার হয়ে লটকাইয়া তৈবা না, কারণ জানদার বস্তুর ফটো অ্যালবামও লুকাইয়া রাখক, কোনোদিন যাইরা করবা না গড় লটকাইয়া। যে গড় ইলা তাক বইতা গড়ের মধ্যে ফরিস্তা যাইতা না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবন। আর যে বাড়ির মধ্যে কুকুর আছে, যে বাড়ির মধ্যে কুকুর আছে এই বাড়ির মধ্যে আল্লাহর ফরিস্তা হল যায় না। এর জন্য আল্লাহর বন্দেগান নবীজি ফরমাইছেন যে মানুষের ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো থাকবো আর যে ঘরের মধ্যে কুকুর থাকবো এই বাড়ির মধ্যে ফরিস্তা হল যায় না। এই বাড়ির মধ্যে ফরিস্তা হল যাইতা না। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখুন, কুকুর ফালা যাই যাচ্ছে বিশেষ যদি কোনো কারণ বশত থাকে, কোনো কারণ তাকে ফালিতে পারবা, দুশ্মনের ডর বাগর ডর ফালক্কা, নতুবা আমরা মুসলমানে আমরা সৌন্দর্যতার লাগে আমরা কুকুর ফালা যাইতাম না। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, তো আমি মাতো আসলাম, নবীজে কইছেন যে গড় জানদার বস্তুর ফটো থাকে ই গড় ফরিস্তা যায় না। যে বাড়িত কুকুর থাকে, যে গড় ঢুকে যে বাড়িত থাকে ই বাড়ি রহমতর ফরিস্তা যায় না। ভাইলা দুই। তিন নম্বর হলা জুনুবুন, জুনাবতওয়ালা যারা থাকবা, জুনাবতওয়ালা হর হামেশা হর দিন যারা আটিবা জুনাবতর হালত, জুনাবতওয়ালা যারা থাকবা এরার গর আল্লাহর ফরিস্তা হল যাই না। খেয়াল করছেন মা? ইলা অনেক বাড়ি আছে এই ধরনের বাড়ির মধ্যে কোনো রহমতের ফরিস্তা হল যাই না।
এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া জানিয়া রাখবা, যে বাড়ির মধ্যে দুর্গন্ধ থাকি যায়, যে বাড়ির মধ্যে বাসনা থাকে, যে বাড়ির মধ্যে জনাবতওয়ালা থাকুন, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা কলতা কন্যা যাই না। এক বেটা শুনছে বাড়িত ফরিস্তা যাইতা না, কুকুর পালিলে বেটা বাড়িত কুত্তা পালিছি, পালিয়া গিয়া কইছে নিশ্চিন্তা হয়ে গেছে বেটা, কয়দিন পরে আখতা তার বাপ মরে গেছে। কিন্তু বাপ মরে গেছে, বাপ মরিয়ালে গেছে, গিয়া হয়েছে আলিম সাহেব আপনি কইলা কুকুর পালিলে বাড়িত ফরিস্তা আইতা না, আজরাইল তো আইলা, আইয়া বাপ লিয়া গে লাগে। মেসাবে কইলা আজরাইল দেখেও আটকাইতে পারতা নাই, কুকুর বালিছ রহমতর ফরিস্তা যাইতা না, আমি রহমতর ফরিস্তার কথা আমি কইছি। আমি কার কথা কইছি? রহমতর ফরিস্তার কথা আমি কইছি। আমি কুকুরের কথা আমি কইছি না যেন আজরাইল আটকে যাইবা, আজরাইল দেখে আটকাইতে পারতা নাই। বেটা বাঁচিতে করে কিতা করছে বুঝাইছি, কুকুর বানিস। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া প্রয়োজন যদি হয় ভালো কোয়া, প্রয়োজন নাই কোনো বাধা নাই, না ফালিলে কোনো অসুবিধা নাই। বিশেষ কোনো প্রয়োজন জরুর ভালো কোয়া। বাড়ির মধ্যে জনাবতওয়ালা থাকলে ফরিস্ত হল যাই না, এরবারে জানদার বস্তুর ফটো থাকলে ই ঘরের মধ্যে বাড়ির মধ্যে আল্লাহর ফরিস্ত হল যাই না। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহর কালাম কোরআন শরীফ যে কিতাব যেখানে আছে, যে মুসলমানের বাড়ির যে ঘরের মধ্যে তিলাওয়াত হয়, যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হয়, যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হয়, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকতগুলা নাজিল হয়। কোরআন এমন একটি আজিম কিতাব, যে কিতাবটা রমজান মাসের মধ্যে তিলাওয়াত করলে 1 হরফের পরিবর্তে 70 নেকি আল্লাহ দান করেন। এর লাগে প্রত্যেকে কোরআন শরীফ খতম হরকা। বাচ্চারা দারুল কিরাত আসে কোরআন শরীফ তিলাওয়াত করডা, বাড়িয়ে ঘরে মা বোন যারা আসেন কোরআন শরীফ তিলাওয়াত করেন, যুবক ভাইয়ান যারা আসেন কোরআন শরীফ আপনারা খতম করেন। আল্লাহর কালাম যত বেশি করিয়া তিলাওয়াত করবা, যত বেশি কোরআন ডে মায়া করবা, যত বেশি কোরআন ডে শ্রদ্ধা করবা, আল্লাহর সম্মান মর্যাদা জমিন আপনার আল্লাহ বাড়াইয়া দিবা। কোরআন শরীফ তিলাওয়াত করলে চক্ষুর পাওয়ার বাড়ে, কোরআন শরীফ তিলাওয়াত করলে দাঁতর রোগ আল্লাহ কমাইয়া দাঁতর পাওয়ার বাড়ে, কোরআন শরীফ তিলাওয়াত করলে গলার কণ্ঠরে আল্লাহ বালা দিয়া থাকে। কোরআন তিলাওয়াতকারীর বাড়ির মধ্যে আল্লাহ রহমতর ফরিস্তা কল নাজিল হইয়া তখন। এর জন্য দয়া করিয়া আমরা মুসলমান প্রত্যেকের বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হইত, আর মুসলমানের প্রত্যেকের বাড়ির মধ্যে সমাজ কম সূরা ইয়াসিন শরীফ রে আমরা সারায় দাম করে তিলাওয়াত করতাম। মিশকাত শরীফের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওমান কারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরার যারা কলব আছে কোরআনের কলব হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ যারা 1 মারতবা তিলাওয়াত করবা, এর আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর লাগি কোরআন শরীফ তিলাওয়াত হই বহু বাড়িত, যে বাড়ির মানুষ নামাজ পড়িবা পড়বাই না না, নামাজ পড়লে জানিও কোরআন শরীফ তিলাওয়াত থাকবো। আর যে বাড়িত বিলকুল নামাজ নাই, এই বাড়ির তিলাওয়াতও কম পাইবা, পবিত্রতাও কম পাইবা। এর লাগে এই বাড়ি দেখবা অশান্তি থাকবো। এর জন্য দয়া করিয়া খাস করি আমরা পবিত্র হালতে থাকতাম। ইসলাম ধর্মে পবিত্রতা চায়, ইসলাম ধর্মে কি চায়? পবিত্রতা চায়। এর জন্য ভাই মুসলমান খেয়াল করো, আজকে রমজান শরীফের 2 নম্বর রোজা। আমি নিজে দেখলাম বিভিন্ন জায়গার মধ্যে বাইরা গেলে রমজান মাসের মধ্যে ভ্রমণ করলে দেখা যায় কোরআন শরীফ কি হারে তিলাওয়াত করেন। আজকে দেখুন আপনাদের আমাদের এলাকার মধ্যে একটা দারুল কিরাত প্রতিষ্ঠিত হয়েছিল বলে বাচ্চারা কোরআন শরীফ শুদ্ধ করি পড়ার একটা সুবর্ণ সুযোগ পাইছেন। আগে আগে আমরা ছোটবেলা দেখছি 1-2 খারি সাপ ব্যতীত ই কয়েক জিপির মধ্যে কোনো খারি সাপ আসলা না। এখন কারি সাপ অগলোর অভাব আছেন নাই, কারি সাপ অগলোর অভাব নাই, কত কারি সাপ। ও এলাকাত মাদ্রাসা হওয়ার কারণে সোনাশা মাদ্রাসা হয়েছিল। গতিকে এই সোনাশাত ফড়িয়া কতজন হাফিজ হইলা, হলিয়া গিয়া কিছু ছাত্র আলিম বর্তমানে হইতরা, যার কারণে আল্লাহর বন্দেগান
বিশেষ করিয়া এই সোনাশা মাদ্রাসার মধ্যে ছাত্র পড়িয়া হাফিজ হইছন, আলিম হইতরা, আর কারি সাপ বেজান হইয়া আসন, হাফিজ সাপ বেজান হইয়া আসন। খালি আলিয়া ফরে কুল হইসল গতিকে আবু আলিম সাহ মানে মৌলানা সাহ এখনো পর্যন্ত হইছেন না। আর বেশ দেরি নাই, 2 থেকে 3 বছরের ভিতরে এই দার আমরার সোনাশার থাকি ছাত্র যারা হড়িয়া বাইরা গেছে এরা আলিম হইয়া যাইবা, এরা আলিম হইয়া। আজকে সেই দারুল কিরাত চলের, এই জায়গার মধ্যে হাফিজিয়া মাদ্রাসা চলের, কোরআনের খেদমত চলের, সারা সেই খেদমতের মধ্যে শরীক হইতরা। বাবা দেখেন এই রমজান মাস রোজাদার অবস্থায় আমরা বিভিন্ন জায়গার মধ্যে মানুষ সকল আছে, বেশিরভাগ রমজান মাসের মধ্যে আল্লাহর বান্দাগার রোজাদার অবস্থায় খাস খাম করা বহুত কঠিন খাস। তবে রমজান মাসের মধ্যে সব থাকি উঠিয়া কষ্ট করে খাওয়া হইল, সেহরির টাইমে খাওয়া কষ্ট নয়, গোসাই কত কষ্ট। রমজান মাসে দেখিও আমরা প্রবাসী ভাই আনতে কত কষ্ট করডা, কষ্ট করেন না গোসাই, কত কষ্ট করে বিদেশ দ্বারা। ইয়া আল্লাহ, এরা আইসন কিমান বিদেশ থাকি দেশ, রোজা মাস বিদেশ বাড়ি বহুত কষ্ট, কষ্ট নয় গোসাই, কত কষ্ট। প্রায় দেখবাই আমরা দেশের মানুষ বেঙ্গালুর, চেন্নাই, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, মহারাষ্ট্র যত জায়গার থাকি আমরা বাইয়াই নকল গেছেন। দেখবা রমজানক কিছু বাইয়াই নকল বাড়ির তশরিফ লই আইন, বলে বাড়ির যাই রমজান মাস রোজা গুনতা সঠিকভাবে সুন্দর করিয়া রোজাগুলা আমরা রাখবো, এইভাবে মানে কিছু বাইয়াইনতে বাড়ির মধ্যে তশরিফ আনিলাইন। আর কিছু বাইয়াইন আছেন বিলকুল বাড়ির মধ্যে তশরিফ আনতে পারেন না, বলে এখানে বিভিন্ন ঝামেলা আছে, হয়তো তার কোনো চাকরি যাইতে গেবারে, নতুবা খারবারে মায়ের গাই লইতে পারে, এর লাগে বিদেশ বাড়ি কত কষ্ট করিয়া প্রবাসের বাইয়াইনতে রমজানের রোজাগুলা আদায় করদাম। নিজে বাড়িয়াও খাইতরা, নিজে পাক করিয়াও খাইতরা, এর লাগে রোজাদার অবস্থায় কষ্ট হালতে, কষ্টর হালতে রমজান শরীফের রোজাগুলা রাখরাম। যার জন্য বিশেষ করিয়া আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, কোরআন শরীফ তরতিলের সহিত পড়া হইতো, কোরআন শরীফ শুদ্ধ হইতো, শুদ্ধ করে কোরআন শরীফ পড়া হইতো। কারণ কোরআন শরীফ যদি গলত হয়, ভুল যদি হয়, লেখানে জলীয় নমাজ ফাঁসিদ হয়ে যাব, নামাজ ফাঁসিদ হয়ে যাব। এর কারণে আমার অনুরোধ রইল, আপনার তোর ছেলেরা মেয়েরা যারা বাকি রইছেন স্কুলও যাইবা, ফাঁকে দি স্কুলও যাইবা, বা স্কুল একটু সময় ডিউটি করিয়া আবার দারুল কিরাত তশরিফ আনকা, এই কোরআন শরীফ গালতে শুদ্ধ করে পড়ার সুবর্ণ সুযোগ মিলছে। আপনার তোর বাচ্চান্তরে শুদ্ধ করে পড়ার সুযোগ দেখা সারায়, খাস করে আপনার তোর বাচ্চান্তরে ছেলেরা মেয়েরা যারা বাড়িয়ে করে রইছেন সবরে দয়া করিয়া বাচ্চান্তরে আপনারা আগামী খাইলো ভর্তি আমরা লইমো, আপনারা পৌঁছাইয়া দিন। সন্তানাদি অগলারে, সন্তানাদি অগলারে খাস করিয়া বিশেষ করিয়া পৌঁছাইয়া আপনারা দেখা। দারুল কিরাতর মধ্যে যারা বাচ্চান ভর্তির বাকি রইছেন ভর্তি হয়ে যাবা আগামী খাইল সবে পৌঁছাইয়া দেখা। দারুল কিরাত বাচ্চান এখনো পর্যন্ত আমার যারা চিহ্ন আছেন প্রায় ছেলেরা মেয়েরা বাড়িতে রয়েছেন, ভর্তি হয়েছেন না, আবার কিছু ছাত্ররা বাড়িতে আসছেন। আর আপনার এগারো কারি সাহেব অকল বেজান আসন, 7 জন কারি সাহেব আসন। কতজন? 7 জন কারি সাহেব অকল আসন। যার কারণে বিশেষ করিয়া ও আগর যারা কারি সাহেব অকল সারাও আসন, খালি একজন নাই। আমরা যেন প্রত্যেক বছর থাকতা মৌলানা শামসুন্নুর মেসাব সাহেব, শামসুন্নুর মেসাব খালি বছর তাই নাই, বাকি সব মেসাব অকল আগর পুরানা স্টাফ আসন, সবও আসন, বাকি সবে পড়াইতরা। এই বছর আমরা ক্লাস একটা বেশ জম্মাতের আগে আসলো, মাঝখানে 2-1 বছর ছাড়াই দিছিলাম। ওই জম্মাতের আবে পর্যন্ত ছাত্র আসন মাশাল্লাহ, ছাত্র আরও আইবা আস্তে আস্তে। আর বাকি যারা বাকি রয়েছেন এরা রেখা সরি পৌঁছাইয়া দেখো আপনারা দারুল কিরাতর মধ্যে প্রত্যেক দিন আমরা যারা রুটিন আছে রুটিন অনুযায়ী আগামী কালকের তাকিয়া পুরা ধারাবাহিক আজকে তাকিও আমরা চলের, আগামী কালকের তাকি একবারে পাই টু পাই ধারাবাহিক ক্লাস চলব, মিস হইতো নাই। খেয়াল করছো নি ভাই?
ঠিক 9টা আম্মস আরম্ভ হইব, ঠিক 9টায়। জম্মাতে আউয়াল তাকি রাবে পর্যন্ত সুন্দর ইয়া বসিয়া তুমি তান জম্মাতে আউয়াল ক্লাস হলো জব্বায় অত জমিয়া সারায় কিতা করবা দারুল কিরাতর আম্মস্ক শরিক হইবা, আম্মসরে অবহেলা করবা না। আগামী কালকের থাকি আমরা স্কুটিনি করবো সে আম্মস কইয়া শরিক হই না, আম্মস গুমেই সকালকর মাইকর মস যেটা দেওয়া হয় আম্মস কষ্টই লগিয়া মেইন ওটা তাইয়া কাজ করিয়া শরিক হইবা। ঠিক খতমে কোরআনের ঘন্টার পরে খতমে কোরআনের ঘন্টা শেষ হইতেও যারা কিছু ছোট আসন জম্মাতে আউয়ালো বা সানিত কিছু ছোট্ট যারা আসন পেটক ক্ষুধা লাগি যায় রোজা রাখুন না, ছোট বাচ্চা নি একেবারে 10 বছর 11 বছর এরারে ছুটি দেওয়া যাইব, ছুটি কিন্তু দেওয়া যাইব, কিন্তু বিকালে আওয়া লাগবো। রেজিস্টারে দেখাইমো আবার বিকালে আর একবার কিনা কইছি রেজিস্টারে আবার দেখানি বিকালে যদি ডিম্ব মিলেতে বাদে দেখা ধরা পড়বো, বাদে কি তৈব ধরা পড়ব। আর জম্মাতে সুরা তো তারা খোয়া লাগে না, হরতে ফিরা আইন তারা সব থাকি বেশি আইন, সারাত থাকি বেশি ফলইন, সারাত থেকে বেশি তকবিরও দেখ। জম্মাতে সুরা যে বালা তারা তোমার চাউলও আনয়, খবল আনয়, সারাটা ডিম ডুম সারা লিয়ে আইয় বুঝাইছেন। তারা সারাত থেকে ফার্স্ট, তারা ফলইন বেশ, আইন বেশ, সান্দাও দেন বেশ।